কত ঝুঁকি নিয়ে মানুষ একটা গ্রাম পুরো মাঠ জলের তলে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা নদী মনে করছেন হয়তো, এটা কিন্তু নদী বা পুকুর নয়, এটা একটা রাস্তা। আচ্ছা, উন্নয়ন কতটা হয়েছে বলে আপনার মনে হচ্ছে? উন্নয়ন ধারণা বাহির, শুধু জীবনটুকু বেঁচে আছে এরকম উন্নয়ন হয়েছে। আচ্ছা, এই রাস্তায় চলছেন তো ভয় লাগছে না? ভয় কেন লাগবে, মরণ কবে হবে সেটা চিন্তা করছি। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। সবাই নিজের ফার্স্ট ব্লগ করে অনেক আনন্দ সহকারে, অনেক ফুর্তি করে, কিন্তু আমি আজকে আমার এই ফার্স্ট ব্লগটা করছি প্রচুর এই বুকে ব্যথা নিয়ে। যেখানে এই সাগরদিঘির সবচেয়ে শিক্ষিত এলাকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা এই কাবিলপুর, সেই কাবিলপুরের রাস্তা হচ্ছে এটা। তো সামান্য বৃষ্টি হলে এই পুরো রাস্তা জলের তলে। দেখতে পাচ্ছেন পুরো রাস্তা হচ্ছে জলের তলে। আমাদের সভ্যতার এত যে উন্নত হয়েছে, এত উন্নয়ন হয়েছে, তো এই কি উন্নয়ন? যেখানে আমাদের যে ন্যূনতম চাহিদা সেটা হচ্ছে রাস্তাঘাট, স্বাস্থ্য, চলাফেরা। তো আমরা যদি ঠিকঠাকভাবে চলাফেরা করতে না পারি, ঠিকঠাকভাবে আমরা কোনো, একবার দেখুন গাড়িগুলো আসছে, পুরো আমি রাস্তায় আছি, পুরো একদম হাঁটু পর্যন্ত জল। কিছু মানুষের প্রতিক্রিয়া নিব, দাঁড়ান না, কিছু মানুষের প্রতিক্রিয়া নিব, আমি চলে যাচ্ছি। এখন তো আমাদের ভারতবর্ষের প্রচুর উন্নয়ন হয়েছে, ভারতবর্ষ একটা উন্নয়নশীল দেশ। তো সেই উন্নয়নশীল দেশে যদি একটা রাস্তাঘাট এরকম হয়, মানুষের যে ন্যূনতম চাহিদা, সেই চাহিদা যদি এরকম হয়, তাহলে সেই দেশের, সেই গ্রামের উন্নয়ন কি থমকে যাবে না? উন্নয়ন যা দেখছি ওই খাতা কলমে হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালে বাস্তবে হয়নি। তো দেখতে পাচ্ছে পাবলিক উন্নয়ন কি হয়েছে, শুধু প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে কিছু হচ্ছে না। হ্যাঁ, সব এখন মিথ্যা দিয়ে সব চলছে। গোটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, সব জায়গাতে মিথ্যা দিয়ে চলছে এখন যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কালকে এই তো কিছুদিন আগে, পরশু দিনকে একজন হাত ভেঙে গেল, একটা বাচ্চা ছেলে ডুবে মরে যেত এই পানিতেই। লোকজন চেড়া চড়ে তো তাকে মানুষ করলো, বাঁচালো। কঠিন পরিস্থিতি। বাইরে থেকে কেউ আসছে, তার কোনো যে ভালোভাবে ফিরে যাবে তার কোনো গ্যারান্টি নাই। তবে আপনারা যে রাস্তাটা দেখছেন, আপনারা প্রথমে হয়তো দেখে ভাবছিলেন যে এটা একটা পুকুর বা নদী, ঠিক আছে, কিন্তু বাস্তবে মানুষ কীভাবে চলাফেরা করছে একটু দেখুন। আমরা ভারতবর্ষের কোন গ্রামে বাস করছি, কোন থানায় বাস করছি, কোন জেলায় বাস করছি, একটু দেখুন মানুষ কীভাবে চলাফেরা করছে ঝুঁকি নিয়ে। প্রতিটি মুহূর্ত মানুষের ঝুঁকিতে কাটছে, প্রত্যেকটা মুহূর্ত। কোন মানুষের কখন কি গাড়ি পড়বে সে বুঝতে পারছে না, যে কোনো মুহূর্তে প্রতিদিন বিপদ। তো আমরা বাস করছি, গ্রামটার নাম বলছি আমি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর বলে একটা গ্রাম আছে, অঞ্চলও আছে। তো সেই অঞ্চলের যারা বাসিন্দা, একটাই রাস্তা আমাদের, আমাদের একটাই বাসিন্দা, এটা আমাদের একটাই রাস্তা এবং ছোট রাস্তা। এটা ইচ্ছা করলে সরকার সোনা দিয়ে বেঁধে দিতে পারবে। মাত্র 3 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার হবে। এই জনসংখ্যার উপর প্রায় 40 থেকে 50 হাজার লোকের বসবাস, এবং একটি রাস্তা, বিকল্প কোনো রাস্তা নেই। তাহলে একটা অন্যান্য অঞ্চলে দিকে দেখতে পাই, সেখানে দেখা যাবে 70 থেকে 80 কিলোমিটার রাস্তা আছে একটা অঞ্চলে, আর এখানে মাত্র 5 থেকে 6 কিলোমিটার রাস্তা। তাহলে এটা সোনা দিয়ে ইচ্ছা করলে সরকার বেঁধে দিতে পারবে। কি মারাত্মক অবস্থা একটু দেখুন, মানুষ কিভাবে চলাফেরা একটু আপনাদের দেখায়। দেখুন কত ঝুঁকিপূর্ণ হবে, দেখুন পুরো জলের তলে একটা গ্রাম। আচ্ছা, এই যে আপনার নিত্যদিন অসুবিধা হচ্ছে, একবারে ভিডিও লাইক করে করে কাবিলপুরের রাস্তার মতন বেহাল রাস্তা কোনো জায়গায় নাই। গোটা পশ্চিমবাংলায় নাই, এত কিছু করার পরেও কিছু বলার নাই। গোটা ইন্ডিয়াতেও নাই, মানুষ কথা দিয়ে কথা রাখছে না। মানুষের প্রতিক্রিয়া, রাস্তায় কে যাবে? একবার এমএলএ সাহেবকে বলেন তো দেখতে আসতে, এভাবে টোটালি আসতে বলেন তো, আসতে পারবে না। এই কাবিলপুর রাস্তা তুলে কোনো জায়গায় রাস্তা, খারাপ রাস্তা নেই। প্রতি মুহূর্তে কিভাবে জীবন ঝুঁকি নিয়ে মানুষ চলাফেরা করছে, সেই দৃশ্য আপনাদের এই সভ্যতার, উন্নয়নশীল যে সভ্যতা, সেই সভ্যতার যুগে মানুষ কিভাবে চলাফেরা করে, মানুষ কিভাবে চলাফেরা করছে, সেই একটা গ্রাম, সেই গ্রামের পুরো দৃশ্য আমি একটু এগিয়ে যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করবো। দেখুন প্রতি মুহূর্তে জীবন ঝুঁকি নিয়ে কীভাবে চলাফেরা করছে, কীভাবে রাস্তা চলছে, দেখুন কীভাবে জীবন ঝুঁকি নিয়ে চলছে। দেখবেন মানুষ প্রতিটি মুহূর্তে কীভাবে চলছে, দেখুন একবার দেখুন, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এই যে আমাদের এত উন্নয়নশীল দেশ ভারত, তো এটাই কি উন্নয়নের প্রতীক? আজকে ঈদের দিন বা ঈদের পরের দিন আমরাকে বাড়ি থেকে বেরিয়ে
যেটা সভ্যতার যুগে আজকে আমরাকে রাস্তায়, যে সভ্যতার যুগে রাস্তায় চাকা চলার কথা, সেখানে আজকে আমরা দেখছি যে মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নদী কাবিলপুরের রাস্তা একটা নদীতে পরিণত হয়েছে। আজকে প্রায় 10 বছর থেকে আন্দোলন চলছে। যারা শহরে থাকেন তারা মানে বুঝতে পারছেন আপনারা কীভাবে চলাফেরা করেন। আর এই দেখুন সাধারণ মানুষ কীভাবে যাচ্ছে দেখুন, প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়ে। এই ভিডিও সবাই দেখাবে না, এই ভিডিও সবাই দেখাবে না। দেখতে পাচ্ছেন কার চটি এখানে রেখে গেছে, কার হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, চটিটা ভাসছে।